বিশ্বের সবচেয়ে বৃহত্তর সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটক খাত কক্সবাজারে আমাদের 2 দিনের সংক্ষিপ্ত সফর নিয়ে আজকের এই ভিডিওটি। এখানে জানানোর চেষ্টা করব যে কি খেয়েছি, কোথায় গিয়েছি এবং দাম কেমন পড়েছে, সবই জানাবো বিস্তারিতভাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের আজকের যাত্রাটি শুরু হচ্ছে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে। তাই আমরা চট্টগ্রামগামী একটি ট্রেনে চড়ে বসি এবং তখন ঘড়ির কাঁটায় রাত 9:10। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম। সেখানে চট্টগ্রাম হয়ে আমরা 3 ঘন্টা একটা ট্রানজিট নিয়ে চলে যাব ডিরেক্ট কক্সবাজারের উদ্দেশ্যে। যাত্রাপথে বরাবরই ঘুমানোটা আমার অপছন্দের, আর যখন আপনি এমন সুন্দর একটি জায়গায় ভ্রমণে যাচ্ছেন তখন চেষ্টা করবেন পুরোটা সময়কে উপভোগ করার। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 1টা বাজে যখন আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ইন করলাম। এখন আমরা এই ট্রেন থেকে নেমে রাতের খাওয়া দাওয়া করব এবং পরবর্তী কক্সবাজারগামী ট্রেনের জন্য অপেক্ষা করব। ট্রেন থেকে নেমে আমরা সোজা এক্সিটের দিকে হাঁটতে থাকি, কারণ আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে প্রথমে ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর এখানেই বসে আমরা আমাদের পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করব। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা স্টেশনের পাশেই এখানে কয়েকটা চায়ের দোকান রয়েছে, তো সেইখান থেকে আমরা চা খেলাম। আমরা প্ল্যাটফর্মে ফিরে এসে এখানে কিছু বসার জায়গা রয়েছে, তো সেইখানেই বসে অপেক্ষা করতে লাগলাম। ভোর 5:10 ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আসে। এখন আমরা এই ট্রেনটি করেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। ইনশাল্লাহ দেখা হচ্ছে কক্সবাজারে। সকাল 8:14 আমাদের ট্রেনটি কক্সবাজার স্টেশনে প্রবেশ করলো। সত্যি কথা বলতে কক্সবাজার রেলওয়ে স্টেশনটি ছিল খুবই মনোমুগ্ধকর এবং খুবই হাইলি ডেকোরেটেড। মনে হচ্ছিল কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছে। তো স্টেশন থেকে সোজা বের হয়ে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো অটোতে করে আমাদের হোটেলে আসতে ভাড়া পড়েছিল জনপ্রতি 30 টাকা করে, আর আমাদের হোটেলটি ছিল সুগন্ধা পয়েন্টের। তো আমাদের হোটেলে চেকিং করার পর আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাই নাস্তা করার জন্য। তো আমরা নাস্তা করতে এসেছিলাম এই বিরাম রেস্তোরাঁতে, যেটি আমাদের হোটেলের পাশেই ছিল। আমরা অর্ডার করেছিলাম তাদের এখানে পরোটা, মুগ ডাল, সবজি এবং ডিম ভাজি, আর সাথে ছিল দুধ চা। তো রিজনেবল প্রাইসের মধ্যে তাদের নাস্তাটা বেশ ভালোই ছিল। নাস্তা সেরেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমরা যাব টেকনাফ 0 পয়েন্টে। তো সেই জন্য প্রথমে আমাদেরকে যেতে হয়েছে এই ডলফিন মোড়ে, কারণ এখান থেকেই আমরা সিএনজি ঠিক করব এবং সেই সিএনজিতে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেব। আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হলাম এবং মাঝপথে যতগুলো স্পট রয়েছে আমরা সবগুলো স্পটে নামবো এবং ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমাদের যাত্রার প্রথম স্পটটি হচ্ছে লাল কাঁকড়া বিচ। যদিও এখানে আমি একটিও লাল কাঁকড়া দেখতে পাইনি। আমি যতটুকু শুনেছি অতিরিক্ত মানুষের আনাগোনার কারণে এখানের লাল কাঁকড়া প্রজাতি প্রায় বিলুপ্তির দিকে। আর আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কাঠের পুলটা। এই পুলটাতে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর আমার সামনেই ছিল একটা হিল ভিউ, সুতরাং এখানে ছবি তুললে বেশ ভালোই আসে। তারপর আমরা চললাম সমুদ্রের দিকে। এই ঝাউবনটা পেরোতেই সামনে সমুদ্র সৈকত।
আর এই ঝাউবনটা সবটাই বাংলাদেশ সরকার কর্তৃক রোপণ করা। এখানে প্রায় 5000-এরও অধিক গাছ রোপণ করা হয়েছে। লাল কাঁকড়া বিচে সমুদ্র বিলাসের পর আমাদের এখানের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাটোয়ার টেক সমুদ্র সৈকত। সো এখন আমরা রওনা দেব পাটোয়ার টেকের উদ্দেশ্যে। যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন সমুদ্র সৈকত আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আমি উপভোগ করেছি, তাহলে আমি এক কথায় উত্তর দেব পাটোয়ার টেক সমুদ্র সৈকত। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। বাহারছড়া টেকনাফের শামুক বিচ ছিল আমাদের পরবর্তী ডেস্টিনেশন। শামুক বিচ এটা নামকরণ করা হয়েছে মূলত অধিক পরিমাণে শামুক থাকার কারণে। এই বিচে অবস্থিত এই ছোট্ট মসজিদটিতে আমরা আমাদের জোহরের সালাত আদায় করি। কক্সবাজার পর্যটকদের জন্য নতুন একটি টুরিস্ট স্পট হচ্ছে এই শামুক বিচ। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। পথিমধ্যেই নজরে পড়বে এই সারিবদ্ধ পাহাড়গুলো। ফাইনালি আমরা পৌঁছলাম টেকনাফ 0 পয়েন্টে। তখন বাজছিল দুপুর 2:30। 0 পয়েন্টের আশপাশে থাকা হোটেল থেকে আমরা দুপুরে হাটটা সেরে নেব। টেকনাফ 0 পয়েন্টে অবস্থিত এই পয়েন্ট ভিউ রেস্টুরেন্টটিতে আমরা দুপুরের খাবার খেলাম। এই রেস্টুরেন্টটিতে সামুদ্রিক এবং পাহাড়ি সব আইটেম ছিল। সুরমা 200। এটা কি মাছ ভাই? সুরমা। আর এরপর একটা পাহাড় মুরগি আছে, চিংড়ি আছে। পাহাড়ি মুরগি কত? 200। আর চিংড়ি 200। এটার মধ্যে কি হয়? আমরা তাদের থেকে 2টা প্যাকেজ অর্ডার করি। একটা প্যাকেজে ছিল বাইলা মাছ, আরেকটাতে ছিল পাহাড়ি মোরগ। আর 2টা প্যাকেজেই সাথে দিয়েছিল আলু ভর্তা, আর ডাল এবং ভাত ছিল আনলিমিটেড। খাওয়া দাওয়া শেষে আমরা 0 পয়েন্টেই অনেকক্ষণ ঘোরাঘুরি করি। তারপর সময় হয় হোটেলে ফিরে যাওয়ার। মেরিন ড্রাইভের এই পুরো ভ্রমণটাই ছিল খুবই ইন্টারেস্টিং। সারাটা দিন উপভোগ করেছি আর বারবার মুগ্ধ হয়েছি। সো আজকে এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হ্যাভ এ গুড উইক। আল্লাহ হাফেজ।